আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নূরের রান্নাঘরে। আজকে আমি সহজ এবং মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে থাকছে পুঁইশাক ও চিংড়ি মাছ ভাজি রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে এবং অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এই রেসিপিটা খুবই সহজ এবং মজার একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি একটি গরম কড়াইয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি। ভাজিটি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতন, নিয়ে নিচ্ছি আস্ত কাঁচামরিচ 8 থেকে 10টি। এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা আস্ত চিংড়ি মাছ এবং কিছুটা বেটে রাখা চিংড়ি মাছ। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন পুঁইশাক। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত এবং বাটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ি। এখানে হলুদটা খুবই সামান্য ব্যবহার করতে হবে, যেহেতু আমি পুঁইশাক ভাজিটাকে সবুজ সবুজ রাখার চেষ্টা করব, তাই আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ব্যবহার করেছি। দেখুন আমার চিংড়ি মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে। ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর কালারটাও দারুণ লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইশাকগুলিকে। পুঁইশাকগুলিকে আমি আগে থেকে ভালোভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এ পর্যায়ে আমি শাকের মধ্যে দিয়ে দিব 8 থেকে 10টা গোটা কাঁচামরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন, আবার কেটেও দিতে পারেন। তবে আমার মনে হয় আস্ত দিলে দেখতেও সুন্দর লাগে, আর যারা কম খায় তাদের জন্যও ভালো। এ পর্যায়ে আমি শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি কোনো প্রকারের পানি অ্যাড করছি না। শাকটিকে কষাতে কষাতে যে পানি বের হবে আমি ওই পানি দিয়ে পুরো রান্নাটা করে নেব। এর ফলে দেখতেও কালারটা কত সুন্দর লাগে আর খেতেও অসাধারণ লাগে। দেখুন শাক থেকে কতটা পানি বেরিয়েছে, আর আমি এই পানি দিয়ে পুরো শাকটা রান্না করে নেব। আর এই পানিতে পুরো শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন শাকটাকে কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এভাবে শাকটাকে কষাতে কষাতে আমরা রান্না করে নিব। দেখুন কত অল্প সময় শাকটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন প্রিয় দর্শক, কালারটা কেমন দারুণ এসেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।